ওকে, সো পার্টিসিপেন্ট 24 জন আছে। এখন আমি ক্লাসের রেকর্ডিংটা অন করছি, সবাই জয়েন করুক। আমি আস্তে ধীরে ক্লাসের টপিকটা স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা আর্ক ওয়েল্ডিং টপিকটা শুরু করছিলাম, মানে মেইনলি ফিউশন ওয়েল্ডিং শুরু করছি। আর্ক ওয়েল্ডিং কে জাস্ট আমি টাচ করছিলাম, বাট মেইনলি আমরা এমন ওয়েল্ডিং প্রসেসগুলো পড়বো যেখানে আমরা কোনো একটা হিট সোর্সের মাধ্যমে আমাদের যে বেস মেটাল গুলা আছে, যেগুলোকে আসলে আমরা কানেক্ট করার আমাদের পারপাস, সেই বেস মেটাল গুলাকে মেল্ট করব, কমপ্লিটলি মেল্ট করে সেখানে যে মোল্টেন পুল হবে বা যখন মিক্সচার হয়ে যাবে সেই দুইটা বেস মেটালের, তখন সেটাকে সলিডিফাইড করার মাধ্যমে আমরা ফাইনাল ওয়েল্ডিংটা অ্যাকমপ্লিশ করি। এটা ছিল ফিউশন ওয়েল্ডিং এর কমন প্রিন্সিপাল। সো আর্ক ওয়েল্ডিং হচ্ছে এমন এক ধরনের ফিউশন ওয়েল্ডিং যেখানে আমরা এই যে হিটটা অ্যাকমপ্লিশ করব, এই যে আমরা মেটালটাকে মেল্ট করব, সেটার জন্য আমরা ইলেকট্রিক্যাল আর্ক ইউজ করি, ঠিক আছে? আমরা নর্মালি যেরকম আমরা জানি যেভাবে ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করতে হয়, একটা পজিটিভ ইলেকট্রোড এবং একটা নেগেটিভ ইলেকট্রোডের মধ্যে যখন কারেন্টের সাপ্লাই হয়, ঠিক আছে, তো যখন আমি সেটাকে খুব কনসেন্ট্রেটেড রাখি তখন কি হয়, অনেক সরি অনেক শার্প এবং অনেক ইন্টেন্স একটা হিট জেনারেট হয়, ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় ইলেকট্রিক্যাল ডিসচার্জ, সেটাকে অনেক সময় আমরা আর্ক বলি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল স্পার্ক থেকে যে আর্কটা তৈরি হয় সেটা অনেক বেশি হাই হিট প্রডিউস করার ক্যাপাবিলিটি থাকে। সো ওই আর্কটা ইউজ করে, ইলেকট্রিক্যাল ডিসচার্জের যে আর্কটা, সেই আর্ককে ইউজ করে আমরা এখানে ওয়েল্ডিং করতে পারি। ওয়েল্ডিং এর জন্য যে হিটটা রিকোয়ার্ড সেটা আমরা আর্ক দিয়ে ইউজ করতে পারি। কমন কেসে যেটা হয় যে সব ধরনের যে ফিউশন ওয়েল্ডিং প্রসেস আছে, প্রসিডিওরটা মোটামুটি সেম সবগুলাতে, যে ওয়েতে হয়। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় হয়, যেভাবে আমরা হিট সোর্সটা ইউজ করি। সো এখানে আমাদের হিট সোর্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এবং ইলেকট্রিক্যাল কারেন্টের ডিসচার্জের মাধ্যমে যে হিটটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা ইউজ করে আমাদের যে বেস ম্যাটেরিয়াল গুলা আছে সেগুলোকে মেল্টিং করছি। শুধুমাত্র মেল্টিং করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে আর্ক। বাকি হচ্ছে ওয়েল্ডিং যেভাবে তৈরি হয়, ওয়েল্ডিং যেভাবে অ্যাকমপ্লিশড হয়, যেভাবে ম্যাটেরিয়াল মেল্ট হয়ে পরে সলিডিফাইড হয়ে কানেক্টেড হয়, সেগুলো হচ্ছে মোরলেস সেম, ঠিক আছে? সো যেটা বলছিলাম এতক্ষণ, যে আর্ক ওয়েল্ডিং জিনিসটা কি, আর্ক ওয়েল্ডিং হচ্ছে একটা ফিউশন ওয়েল্ডিং প্রসেস যেখানে কোয়ালেসেন্স মানে হচ্ছে যেভাবে কানেক্টেড হয়, জোড়া লাগানো, ঠিক আছে? কোয়ালেসেন্স অফ দ্য মেটালস ইজ অ্যাচিভড বাই দ্য হিট অফ এন ইলেকট্রিক আর্ক, ঠিক আছে? আমরা এখানে একটা ইলেকট্রোড ইউজ করব এবং ওয়ার্কপিসটাও আমার এখানে ইলেকট্রোড হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এখানে আমরা সেই ধরনের মেটেরিয়ালকে মেল্টেড করতে পারি বা মেটেরিয়ালকে জয়েন করতে পারি যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ। যেগুলো মেটেরিয়াল ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ সেগুলোকে আমরা কখনোই কানেক্ট করতে পারবো না, ঠিক আছে, আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে। কারণ আমার এখানে যে ওয়ার্কপিসটা আছে সেটাকে ওয়ার্কপিসটাকে এনোড হিসেবে কাজ করতে হয়, ঠিক আছে? আমরা যেটা জানি যে যদি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা তৈরি করতে হয়, একটা ক্যাথোড এবং একটা এনোড দরকার হয়, রাইট? সো ক্যাথোড হিসেবে কাজ করবে আমাদের টুলটা, ঠিক আছে? আমাদের যে কাটিং কাটিং টুল বা ওয়েল্ডিং কাটিং টুল বলছি, ওয়েল্ডিং টুলটা আছে, যে ওয়েল্ডিং টুলটা আছে সেটা কি করবে, এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে। আর এনোড যেটা, সেটা এনোড হিসেবে আমাদের কাজ করবে হচ্ছে ওয়ার্কপিসটা, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। সরি সরি, একটা ডিস্ট্রাকশনের জন্য সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে টুলটা ক্যাথোড হিসেবে কাজ করবে এবং ওয়ার্কপিসটা অ্যানোড হিসেবে কাজ করবে, এবং এখানে আমরা আমাদের অল্টারনেটিং কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট, যেটা এসি ও ডিসি সোর্স থাকবে, যেগুলো আসলে আমাদের কনসার্ন না। আমাদের মেইন কনসার্নটা হচ্ছে কিভাবে আমরা যে আর্টটা প্রডিউস হচ্ছে সেটাকে আমি ডিরেক্ট করব, যে জায়গাটাতে আমার মেল্টিং প্রয়োজন সেই জায়গায়, ঠিক আছে? সো এখানে যে দেখো যেটা হচ্ছে আসলে, সেখানে একটা মিনিট, আমাদের যে দুইটা ওয়ার্কপিস আছে, সেই দুইটা ওয়ার্কপিসের
যে জায়গাটাতে আমি কানেকশন করতে চাইবো সেই জায়গায় আমি আমার ইলেকট্রিক্যাল আর্কটাকে জেনারেট করার চেষ্টা করব। ঠিক আছে, ওই জায়গাতে আর্কটাকে ডিরেক্ট করব যাতে ওই যেখানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, যেখানে আর্ক প্রডিউস হচ্ছে, সেই জায়গায় অনেক বেশি হিট জেনারেট হয়। সেই হিটের মাধ্যমে আসলে আমাদের এখানে যে মেল্টিংটা, সেই মেল্টিংটা অ্যাকমপ্লিশ হবে। নর্মালি তোমরা যখন যদি কোনো ওয়ার্কশপের পাশে দিয়ে যাও বা অনেক জায়গায় তোমরা ওয়েল্ডিং করা দেখছো, ঠিক না? কোন একজন ওয়েল্ডিং অপারেটর ওয়েল্ডিং করছে এবং সেখানে অনেক বেশি স্পার্ক জেনারেট হচ্ছে, স্পার্ক প্রডিউস হচ্ছে। ওই ধরনের যতগুলো আমরা ওয়েল্ডিং দেখি বেশিরভাগই হচ্ছে আসলে আর্ক ওয়েল্ডিং, যেখানে জাস্ট একটা টর্চই এনাফ। ঠিক আছে, ওই টর্চটাকে যদি আমি কাছে নিয়ে যাই তাহলে কি হবে, ওই টর্চ বলতে আমি বুঝাচ্ছি ইলেকট্রোডটা, যে ইলেকট্রোডটা আসলে ক্যাথোড হিসেবে কাজ করছে। সো ওয়ার্কপিসটা হচ্ছে অ্যানোড এবং ওয়ার্কপিসকেও কানেক্টেড করা আছে পাওয়ার সাপ্লাই এর সাথে। হচ্ছে একটা মিনিট। এখানে দেখো আমাদের যে ওয়ার্কপিসটা, এটা হচ্ছে আমাদের ওয়ার্কপিসটা কানেক্টেড আছে পাওয়ার সাপ্লাই এর সাথে এবং টুলটাকেও কানেক্ট করা আছে পাওয়ার সাপ্লাই এর সাথে। ঠিক আছে, সো যেহেতু এটা ক্যাথোড হিসেবে কাজ করছে, এটা অ্যানোড হিসেবে কাজ করছে, যখন আমি টুলটাকে ওয়ার্কপিসের কাছে নিয়ে আসব তখন কি হবে, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে ইলেকট্রিক্যাল সাপ্লাই ইলেকট্রনের সাপ্লাই শুরু হবে। ঠিক আছে, ইলেকট্রনের সাপ্লাই যখন শুরু হবে সেটা আলটিমেটলি এখানে কারেন্টের আর্ক প্রডিউস করবে। ঠিক আছে, সো যে আর্কটা প্রডিউস হবে সেটা এখানে এইভাবে ডটেড পয়েন্ট দিয়ে দেখানো হচ্ছে, আমি তাও একটু মার্ক করে দিলাম। যে আর্কটা প্রডিউস হচ্ছে সেটার কারণে কি হচ্ছে দেখো, আমাদের ওয়ার্কপিস গুলো ফার্স্ট অফ অল সলিড ছিল, রাইট? তো যে আর্কের জন্য যে হিটটা প্রডিউস হলো সেটার কারণে কি হবে, যে জায়গাটাতে আমি টর্চটাকে অথবা ইলেকট্রোডই বলি, ইলেকট্রোডটাকে পয়েন্ট করলাম, এখানে আমার আর্ক প্রডিউস হয়েছে যার কারণে হিট প্রডিউস হয়েছে। সো যেসব জায়গায় আমি হিটটা দিচ্ছি সেই জায়গায় কি হবে, ম্যাটেরিয়ালটা মেল্টেড হয়ে যাবে, মেল্টেড হয়ে এই জায়গাটা পুরোপুরি পুরোপুরি একটা লিকুইড ফর্ম করবে। ওকে, সো লিকুইড যখন ফর্ম হবে তখন আমার যে রিকোয়ার্ড বেস মেটাল যে দুইটা আছে তারা মিক্সড হয়ে যাবে। সো কি হবে, পরে যখন আমি সলিডিফাইড করব, সলিডিফাইড করার পরে ওই জিনিসগুলো একদম একসাথে সলিড হবে। ঠিক আছে, সো একসাথে লেগে যাবে। সো যে পয়েন্টটাতে লেগে যাবে ওই জায়গাটাতে আমার যে ধরনের ওয়েল্ড আমার দরকার সেই ধরনের ওয়েল্ডটা অ্যাকমপ্লিশ হবে। এখন যদি প্রয়োজন হয় আমি এখানে ফিলার মেটাল দেওয়া লাগতে পারে, নাও দেওয়া লাগতে পারে। তোমাদের যে ফিগারটা দেওয়া আছে সেখানে দেখো একটা ফিলার রড দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং এখানে লেখা আছে সামটাইমস, মানে মাঝে মধ্যে প্রয়োজন হয়, কোনো কোনো অপারেশনে প্রয়োজন হয়, কোনো কোনো অপারেশনে প্রয়োজন হয় না। এখানে যে একটা তোমরা গ্যাসিয়াস ফর্ম দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আসলে শিল্ডিং। আমরা গত ক্লাসে শিল্ডিং এবং ফিলার মেটাল এই টপিকগুলো পড়ছিলাম। শিল্ডিং ছিল যে আমার যে মোল্টেন পুলটা আছে বা যে জায়গায় ম্যাটেরিয়াল মেল্টেড হয়ে আছে সেই জায়গাটাকে আশেপাশের এয়ারের অক্সিজেন থেকে প্রোটেক্ট করার জন্য। তো এখানে আমরা একটা শিল্ডিং মেথড অ্যাপ্লাই করছি। তো এটা হচ্ছে একটা বেসিক আর্ক ওয়েল্ডিং প্রসেস। এখন আমরা যখন ক্লাসিফিকেশন দেখবো, ক্লাসিফিকেশন দেখলে আরো কিছু এটার মধ্যে আমরা ভেরিয়েশন দেখবো। ঠিক আছে, প্রসেসগুলোর মধ্যে ভেরিয়েশন থাকবে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আর্ক মানে কি স্যার? ওই যে যে কারেন্টটা পাস করতেছে ওইটা নাকি প্রসেসটাকে আর্ক বলা হয়, আর নাকি যে বাইর হয় ইয়াগুলা হ্যাঁ, মানে? ইলেকট্রিক্যাল ডিসচার্জ যেটা বের হচ্ছে ওটাকে আর্ক বলা হয় এবং এটা হচ্ছে কনসেন্ট্রেটেড। তোমরা যে কোনো ফ্লেম ফ্লেম আর্ক যেমন দেখছো, কিভাবে বলবো, যে কোনো ধরনের যেখানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ খুব শার্পলি বের হয় সেটাকে বলা হয় আর্ক। আর্ক হচ্ছে ওই জায়গাটা যে জায়গায় আসলে কারেন্টটা পাস হচ্ছে। ঠিক আছে, স্যার চ্যাট বক্সে স্যার প্রেজেন্ট দেওয়া যাচ্ছে না স্যার, ডিজেবল দেখাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ চ্যাট ডিজেবল। সরি, এটা ভিজিবল ছিলাম, খেয়াল করিনি। এখন এখন দেখো তো হইছে জি কিনা। স্যার, এখন স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তো যেটা বলছিলাম, আর্ক হচ্ছে আসলে ওই কারেন্টের ডিসচার্জটা যে জায়গায় শার্পলি কারেন্টটা বের হয়ে আসছে। ঠিক আছে, যখন দুইটা ইলেকট্রোডকে আমি পয়েন্টে কানেক্ট করি, একটা পয়েন্টে যখন কানেক্ট করি তখন ওই পয়েন্টে কি হয়, ইলেকট্রনের শার্প ডিসচার্জ হয়। তো সেই ডিসচার্জটাই আসলে হচ্ছে আর্ক। ঠিক আছে তানভীর, বুঝতে পারছো?
আর ওই জি স্যার। আর্কটাকে ইউজ করে আমরা যখন ওয়েল্ডিং অ্যাকমপ্লিশ করব, মানে ওয়েল্ডিং এর যে আমাদের হিটটা দরকার, যখন ওই ইলেকট্রিক আর্ক থেকে যে হিট প্রডিউস হয় সেটাকে যখন আমি ইউজ করব, তখন সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে? সো হুম, আমি তখন যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে এখানে লেখা আছে যে কিভাবে আসলে আমরা আর্ক ওয়েল্ডিংটা করব। এখানে ওই যে গ্যাপটা আছে টুল এবং ওয়ার্কপিসের মধ্যে, অথবা আমি যদি বলি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, তাহলে ওই গ্যাপের মধ্যে কি হবে, কারেন্ট পাস হবে। ঠিক আছে? ওই কারেন্টের কারণে কি হবে, যেটা আমি বললাম, থার্মালি আয়োনাইজড গ্যাস হয়ে যাবে, যে মাঝখানে যে পোর্শনটা থাকবে সেটার কারণে, সেটাকে অনেক সময় প্লাজমা বলা হয়, যার মধ্যে দিয়ে কারেন্ট আসলে ফ্লো করে। তো সেটার কারণে অনেক বেশি হিট প্রডিউস হবে, এবং সেই হিটটা আসলে কি করবে, হিটটা আমাদেরকে বেস মেটালকে গলাতে সাহায্য করবে, যেটা হচ্ছে আমার এখানে ফার্স্ট পয়েন্টে লেখা আছে। সেকেন্ড পয়েন্টে যে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো হচ্ছে মোস্টলি ফিউশন ওয়েল্ডিং এর যেগুলো কমন বিষয়, যে বেস মেটাল ফিলার মেটাল থাকবে, যেখানে যেটা আসলে মেল্টেড হয়ে যাবে। মেল্টেড হওয়ার পর যে পোর্শনটা থাকবে সেখানকে আমরা পরে হিটের যে সোর্সটা, মানে আমি যদি ইলেকট্রোডটাকে সরাই নিই, ইলেকট্রোড সরানোর সাথে সাথে আমার আর্কটা বন্ধ হয়ে যাবে। সো আলটিমেটলি কি হবে, ওখানে হিট সোর্সটা আর নাই, সো হিটিংটা বন্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে সেটা ন্যাচারালি সলিডিফাইড হবে, আস্তে আস্তে সেটা রুম টেম্পারেচারে আসতে থাকবে। তো যেখানে এটা হবে, তখন আমার যদি প্রয়োজন হয়, আমি যদি ফিলামেন্টাল এড করতে চাই, তাহলে ফিলামেন্টাল এড করব। এছাড়া যে গ্যাসিয়াস অ্যাটমসফিয়ার আমার দরকার এটাকে প্রোটেক্ট করার জন্য, সেটাও মোটামুটি থাকবে এই সময়টাতে, যাতে আমি ওই অক্সিডাইজেশনটা দূর করতে পারি। ঠিক আছে? যেটাকে আমরা ফ্লাক্স বলি, ওয়েল্ডিং ফ্লাক্স। তো এটাই হচ্ছে মোস্টলি আর্ক ওয়েল্ডিং এর বেসিক প্রসেস। এখন আর্ক ওয়েল্ডিং এর অনেকগুলা টাইপস আছে। ঠিক আছে? আমরা মনে হয় আর্ক ওয়েল্ডিং এর টোটাল 7টা টাইপ পড়বো এখানে, এই মধ্যে 7টা বা 8টা। তো ওইগুলা যখন আমরা পড়বো, তখন আস্তে আস্তে দেখবা যে আর্ক ওয়েল্ডিং এর ভেরিয়েশন গুলা কিরকম হবে। ঠিক আছে? বাট বেসিকটা হচ্ছে এরকমই, যে আমাদের শুধু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ওয়ার্কপিসটা অ্যানোড হিসেবে কাজ করবে, টুল ক্যাথোড হিসেবে কাজ করবে। এরকম আমরা এরকম একটা সিচুয়েশন আমি ক্রিয়েট করব। আমার অবশ্যই ওয়ার্কপিসটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হতে হবে, এবং যখন আমি এই দুইটার মধ্যে কারেন্ট পাস করব, বা এই দুইটাকে মিলে যখন একটা সার্কিট তৈরি করব, তখন কি হবে, ওখানে যে হিটটা জেনারেট হবে, সেই হিটের কারণে আমরা মেটেরিয়ালকে মেল্ট করতে পারবো। সো হিটিংটা আমি ইলেকট্রিক্যাল আর্ক বা ইলেকট্রিক্যাল ডিসচার্জের মাধ্যমে এখানে অ্যাকমপ্লিশ করছি। ঠিক আছে? মানে আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে থার্মাল এনার্জিতে কনভার্ট করছি, যাতে আমি হিটিংটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি বারবার ইলেকট্রোড টার্মটা ইউজ করছি, রাইট? যে আমার একটা ইলেকট্রোডের প্রয়োজন হয়। ইলেকট্রোডটা হচ্ছে বেসিক্যালি ওয়েল্ডিং এর জন্য একটা টুল। ঠিক আছে? যে টুলটা আসলে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। ঠিক আছে? এখানে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ থাকতে পারে, যেমন এটা একটা রড হিসেবে ইউজ করতে পারি আমরা, একটা ওয়্যার হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে? সো এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে আমার কোন ধরনের প্রসেসটাকে নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে? যদি ওই প্রসেসে আমার যদি রডের প্রয়োজন হয়, তাহলে আমি রড টাইপের ইলেকট্রোড ইউজ করব। যদি ওয়্যার টাইপের প্রয়োজন হয়, তাহলে ওয়্যার টাইপের ইলেকট্রোড ইউজ করব। সো একটা জিনিস আসলে এখানে ইলেকট্রোডের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে আমরা যে ইলেকট্রোডটা ইউজ করছি সেটা কি কনজিউমেবল নাকি নন কনজিউমেবল। ঠিক আছে? কনজিউমেবল এবং নন কনজিউমেবল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে, যখন আমি ইলেকট্রোড ইউজ করি, ঠিক আছে, একটা ওয়েল্ডিং অপারেশনের মধ্যে, ইলেকট্রোডটা কি হয়, অনেক সময় ক্ষয় হয়ে যায়। ঠিক আছে? মানে যখন অপারেশনের সাথে সাথে অনেক হিট প্রডিউস হচ্ছে, হিটের কারণে এবং ইলেকট্রিক্যাল ডিসচার্জের কারণে সেটা কি হয়, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে আমার যে ওয়েল্ডিং পুল আছে সেটার মধ্যে পড়ে যায়। তো যখন যে ধরনের ইলেকট্রোড গুলো আসলে মেল্টেড হয়ে যায়, সেগুলোকে বলা হয় কনজিউমেবল ইলেকট্রোড। ঠিক আছে? কারণ তারা হচ্ছে কনজিউমড হয়ে যাচ্ছে, মানে তাদেরকে আমি একটা অপারেশনের পরে আর ইউজ করতে পারছি না। ঠিক আছে? সেটা আইদার গলে যাচ্ছে অথবা ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের কনজিউমেবল ইলেকট্রোড আমরা দেখবো প্রথম অপারেশন গুলাতে। ঠিক আছে? আমরা যখন আর্ক ওয়েল্ডিং অপারেশন গুলো পড়বো নেক্সটে, তো প্রথমে আমরা এমন অপারেশন গুলো দেখবো যেখানে কনজিউমেবল ইলেকট্রোড ইউজ হচ্ছে, যে ইলেকট্রোড গুলো আসলে ক্ষয় হয়ে অথবা মেল্টেড হয়ে আমার ওয়ার্কপিসের সাথে মিলে, ওয়ার্কপিসের মোল্টেন পুলের সাথে মিলে যাচ্ছে। তো এখানে একটা কি সুবিধা হচ্ছে, আমাদের কিন্তু কিছু ফিলার মেটাল এড করতে হয়, রাইট? ওয়ার্কপিসের মধ্যে ফিলার মেটালটা খেয়াল আছে? ফিলার মেটাল লাস্ট ক্লাসে পড়াইছিলাম। ফিলার মেটাল হচ্ছে যে মেটাল গুলো আসলে যে মেটালগুলো আসলে ইউজ হয় কিসের জন্য, আমাদের যে ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিং এর স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য,
অথবা ওখানে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটাকে ফিল করার জন্য, সেই জন্যই নাম হচ্ছে ফিলার মেটাল। সো এখানে একটা সুবিধা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করলে, যে টাইপের ইলেকট্রোড আমি ইউজ করছি সেটা আসলে কনজিউমড হয়ে যাচ্ছে, সেটা মিশে যাচ্ছে আমার ওয়েল্ডিং পুলের সাথে, বা যে জায়গায় মোল্টেন ম্যাটেরিয়ালটা আছে সেই জায়গায়। তো আসলে কি করছে, এই ইলেকট্রোডটাই আসলে এখানে ফিলার মেটাল হিসেবে কাজ করছে। ঠিক আছে, আমাকে আলাদাভাবে আর কোনো ফিলার মেটাল ইউজ করতে হয় না যখন আমি কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করি। ঠিক আছে, আর নন কনজিউমেবল ইলেকট্রোড হচ্ছে মোস্টলি আমরা টাংস্টেনের তৈরি, অথবা খুব মাঝে মধ্যে দেখা যায় যে আমরা কার্বন দিয়ে তৈরি একটা ইলেকট্রোড ইউজ করি, যেটা হচ্ছে নন কনজিউমেবল। কারণ টাংস্টেনের টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার অনেক বেশি। তো এখানে যে আর্ক প্রডিউস হচ্ছে সেটা দিয়ে আসলে টাংস্টেন গলে না, তো এবং ক্ষয় হয় না। ঠিক আছে, তো সেটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড, যেটা কনজিউমড হবে না। তো এটা সুবিধাটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোডের, যে আমি একটা ইলেকট্রোড অনেক দিন ইউজ করতে পারবো, অনেকগুলো অপারেশনে ইউজ করতে পারবো, এটা কখনো শেষ হবে না। বাট কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে কি হয়, যত কনজিউমড হতে থাকে, যত বেশি মেটেরিয়ালটা গলতে থাকে, তত বেশি কি হইতে থাকে, আমার মোল্টেন পুলের মধ্যে সেটা মিশে যাইতে থাকে। ঠিক আছে, সো ওই জিনিসটাকে আমি আর সেকেন্ড টাইম ইউজ করতে পারি না। ঠিক আছে, সেটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোডের একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট কনজিউমেবল ইলেকট্রোডের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আমাকে আলাদাভাবে ফিলার মেটাল ইউজ করতে হয় না। ঠিক আছে, কারণ এই যে টুলটা আছে, এই যে আমার ইলেকট্রোডটা আছে, সেটাই আসলে ফিলার মেটাল হিসেবে ইউজ হয়। আর নন কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে আমাকে আলাদাভাবে ফিলার মেটাল ইউজ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে যে গ্যাসটা লাগে আমার ফ্লাক্সের জন্য, সেটাও আমাকে আলাদাভাবে দিতে হয়। বাট কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে পরে দেখবা, কনজিউমেবল ইলেকট্রোডে একটা সুবিধা আছে, ইলেকট্রোডের সাথেই আমি ফ্লাক্সটা দিয়ে দিতে পারি, যে মেটেরিয়ালটা আসলে আমাকে প্রোটেক্ট করবে ওই ওয়েল্ডিং পুলটাকে, বা যে জায়গায় ওয়েল্ডিংটা অ্যাকমপ্লিশ হচ্ছে সেই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমরা পড়লাম যে কি, সেটা হচ্ছে কনজিউমেবল এন্ড নন কনজিউমেবল ইলেকট্রোড। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, গুড। সো কনজিউমেবল, স্যার, হ্যাঁ বলো। কনজিউমেবল ইলেকট্রোডের ডিসঅ্যাডভান্টেজটা যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ, কনজিউমেবল ইলেকট্রোডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেমন আমরা যে এখানে বলছি রড অথবা ওয়্যার ইউজ করতে পারি আমরা ইলেকট্রোডের জন্য, কনজিউমেবল টাইপের জন্য। এখন সাপোজ আমি একটা রড নিয়ে আসলাম, ওকে, একটা রড নিয়ে আসছি সাপোজ 100 মিলিমিটারের। সো এখন একটু বড়, 100 মিলিমিটার না, অথবা 500 মিলিমিটারের। তো সেই ইলেকট্রোডটা আমি ইউজ করছি, সেটা আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। ওকে, ক্ষয় হয়ে কিসের সাথে মিলে যাচ্ছে, আমার ওয়েল্ডিং পুলের সাথে মিলে যাচ্ছে। তো কি হবে, একটা অপারেশন করার পরই আমার ওই টুলটা একদমই ওইখানে কনজিউমড হয়ে যাবে, তখন আমাকে আরেকটা টুল নিতে হবে। ঠিক আছে, পরে আরেকটা টুল নিতে হবে, এইভাবে করে যে ওয়েল্ডিং টুলগুলো সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে। সিমিলারলি ওয়্যার, যখন ওয়্যার আসলে কোয়েল হিসেবে থাকে, ঠিক আছে, so যখন আমি আস্তে আস্তে ওয়্যার ইলেকট্রোড দিতে থাকবো, সেটা ক্ষয় হয়ে এবং মেল্টেড হয়ে ওয়ার্কপিসের সাথে মিশে যাচ্ছে। সো আলটিমেটলি আমাকে কিছুক্ষণ পরে পরেই ইলেকট্রোড চেঞ্জ করতে হয়। ঠিক আছে, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কনজিউমেবল ইলেকট্রোডে। বাট নন কনজিউমেবল ইলেকট্রোড আমার চেঞ্জ করতে হচ্ছে না, যেহেতু এটা মেল্টেড হচ্ছে না, সো এটাকে আমাকে আর চেঞ্জ করার প্রয়োজন নাই। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার কনজিউমেবল তো স্যার পিলার মেটাল দেওয়া লাগতেছে না, তো স্যার এটা ডিসঅ্যাডভান্টেজ কিভাবে হলো? না, ওইটা তো অ্যাডভান্টেজ যে ফিলামেটাল ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমার বারবার টুলটাকে রিপ্লেস করতে হচ্ছে। ঠিক আছে, কারণ অপারেশনে যখন টুলটা শেষ হয়ে যাচ্ছে, আমার অপারেশন বন্ধ করতে হচ্ছে, আবার নতুন একটা টুল নিতে হচ্ছে। তো সেটা তো অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট আজকে অনেক কম, কি জন্য? এটার কারণ কি, অ্যাসাইনমেন্ট তো শেষ, ঠিক না? স্যার আমাদের গতকাল মানে শুক্রবার বা শনিবার আমাদের হাল্ট প্রাইসের স্যার প্রতিযোগিতা আছে স্যার, পিচ রাউন্ড স্যার। তো অনেকে স্যার ওখানে স্যার পার্টিসিপেট করছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই স্যার আজকের দিনটা মানে একটা মানে মানে একটা বিশাল বড় ঝামেলা দেয় আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো আজকে আমি আর তাহলে বেশি পড়াবো না। মেইনলি টাইপস অফ আর্ক ওয়েল্ডিং, যেটা এসএমএডব্লিউ, সেগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি চাচ্ছি যে সবাই যেন ক্লাসে থাকে। তো আমি আজকে আর্ক শিল্ডিংটা পড়াবো, সেটা কমপ্লিট করি, এরপরে আমি বলছি। আর্ক শিল্ডিং অলরেডি আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, যে ফিউশন ওয়েল্ডিং এ আমাদেরকে একটা শিল্ডিং এর প্রয়োজন হয়। শিল্ডিং এর প্রয়োজন কেন হয় বলছিলাম, কারণ আমরা যে ধরনের ম্যাটেরিয়াল গুলা ইউজ করি সেগুলো হচ্ছে মোস্টলি মেটাল, ফেরাস মেটাল হোক বা অন্যান্য কম্বাইন্ড কোনো মেটাল হোক,
কম্পোজিট মেটাল হোক, যেটা তোমরা পড়ে আসছো, সংকর ধাতু, সেই ধরনের যেগুলো মেটাল আছে সেগুলো খুব কুইকলি অক্সাইড ফর্ম করে। যেমন আয়রন যদি হয় তাহলে ফেরাস অক্সাইড তৈরি করে, যদি টিন হয় তাহলে টিন অক্সাইড তৈরি করে, লেড হলে লেড অক্সাইড তৈরি করে। সেই সবগুলো ম্যাটেরিয়াল অক্সিজেনের সাথে খুব হাইলি রিঅ্যাক্টিভ, এবং যেহেতু এখানে টেম্পারেচার বেশি, সেই টেম্পারেচারে এয়ারে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে আমার মেটালটা অক্সাইড ফর্ম করে, এবং যেটা হয় কি যে ওই অক্সাইডটা একটা লেয়ার তৈরি করে ফেলে, ঠিক আছে, ব্রাউন কালারের একটা লেয়ার পড়ে যায় আমার ওয়েল্ডিং এর উপর, যেটা আসলে আমি চাই না। আমি চাই হচ্ছে আমার যে ওয়ার্কপিসটা সেটার এস্থেটিক্স ভালো থাকুক, সেটা একটা বিষয়, প্লাস পিওরিটি যেন থাকে। আমি চাচ্ছি পিওর মেটাল, আমি চাচ্ছি না এখানে কোনো অক্সাইড হোক। সো সেই কারণে অক্সিজেনের কাছ থেকে আমাকে প্রোটেক্ট করতে হয় যে ওয়ার্কপিসটাকে। এবং শুধু ওয়ার্কপিস না, আসলে যে এনভায়রনমেন্টে ওয়েল্ডিংটা হচ্ছে, যে জায়গায় আর্ক তৈরি হচ্ছে, পুরো জায়গাটাকেই আমি চাচ্ছি যেন অক্সিজেন ফ্রি থাকুক, ঠিক আছে। সেই কারণে যে শিল্ডিং মেথডটা আছে সেটা আমরা মোস্ট ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং ফ্লাক্স ইউজ করি, ঠিক আছে। সো ওয়েল্ডিং ফ্লাক্সটা আসলে কি? ওয়েল্ডিং ফ্লাক্স হচ্ছে একটা সলিড ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা ততক্ষণ সলিড থাকে যতক্ষণ পর্যন্ত নর্মাল কন্ডিশন আছে, বাট যখনই এখানে ফ্লাক্সের মধ্যে হিট দেয়া হয়, ফ্লাক্সটা কি করে আসলে, ফ্লাক্সটা মেল্ট হয় না, ফ্লাক্সটা গ্যাস হয়ে যায়, ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়ে যায়। So, যখন গ্যাস হয়ে যায়, গ্যাস ফর্ম করে, তখন কি হয়, ওই গ্যাসটা পুরো ওয়েল্ডিং এরিয়াটাকে কভার করে ফেলে, ঠিক আছে। তো ওই গ্যাসটা যখন কভার করে ফেলছে, তখন কি হচ্ছে, আমার টোটাল অ্যাটমসফিয়ারটাকে আমি কভার করে ফেলছি অক্সিজেনের থেকে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাক্সের মাধ্যমেই দেয়া হয় শিল্ডিংটাকে, ঠিক আছে। আবার কোন কোন জায়গায়, যেমন লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে ডাইরেক্ট ইনার্ট গ্যাস দেয়া হয়। সো ইনার্ট গ্যাস যখন সাপ্লাই করা হয়, সেই জিনিসটা আমার আলাদাভাবে পড়ার দরকার নেই, কারণ আমি জানি ইনার্ট গ্যাসের ফাংশন কি, ঠিক আছে। সেটা একটা ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করবে, কোনো রিঅ্যাকশন হবে না। সো সেক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট একটা সিলিন্ডার থেকে বা যেখান থেকে আমি, বেশিরভাগ ক্ষেত্রে আর্গন গ্যাস ইউজ করা হয়, আর্গন গ্যাসের সাপ্লাই দিতে পারবো, সেখান থেকে আমি জাস্ট আর্গন গ্যাসটাকে ওই জায়গার মধ্যে শিল্ডিং এর মধ্যে নিয়ে আসি, যাতে এটা আমার ওই ম্যাটেরিয়ালটাকে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে। সো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে ফ্লাক্সটাকে আমি কিভাবে ইউজ করব, ঠিক আছে। সো দেখবা, যেমন বিভিন্ন অপারেশন আছে, যেমন শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, এখানে আমি একটা শিল্ড তৈরি করি, ঠিক আছে। আবার গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, এখানে ডাইরেক্ট গ্যাস সাপ্লাই দেওয়া হয়। ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং ক্ষেত্রে আবার আমরা একটা কোরের মধ্যে ফ্লাক্সটাকে রাখি। তো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমি এগুলো নেক্সট ক্লাসে পড়াবো, এগুলো আমার বলা এখন উদ্দেশ্য না, আমি এখানে দেখতে পাচ্ছি কি, যে ফ্লাক্সের উপর আসলে অনেক ভাবে ডিপেন্ড করে আমার ওয়েল্ডিং এর টাইপটা কিরকম হবে, ঠিক আছে। সো এই ফ্লাক্সিং অথবা শিল্ডিং এর যে মেথডটা আছে, সেটার উপরই আসলে ডিপেন্ড করে আমার ওয়েল্ডিং এর টাইপস গুলা কি কি, ঠিক আছে। সো ফ্লাক্সটা আমি গত ক্লাসে পড়াইছি ফিউশন ওয়েল্ডিং এর শিল্ডিং মেথডের মধ্যে, বাট এখানের মধ্যে আর্কের ক্ষেত্রে একটু উল্লেখ করলাম। বেশিরভাগ ক্ষেত্রে আর্কে যেটা বললাম যে ফ্লাক্স ইউজ করা হয়। সো ফ্লাক্স যেটা হচ্ছে, যে ফ্লাক্সের ফাংশনটা বোঝা জরুরি। সো ফ্লাক্স আসলে একটা সলিড সাবস্টেন্সও হয়, আবার অনেক সময় গ্যাসিয়াস সাবস্টেন্সও হয়। যদি সলিড সাবস্টেন্স হয়, তাহলে সেটা কি করে, যখন আমি হিট তৈরি হয়, হিটের সাথে সাথে সেটা গ্যাস ফর্ম করে, ঠিক আছে। সো ওই গ্যাসটা আসলে পুরো এরিয়াটাকে কভার করে ফেলে, যেটা আমার আলটিমেট পারপাস ফ্লাক্স ইউজ করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি নেক্সট দিন যেটা মেইনলি কভার করব, সেটা হচ্ছে টাইপস অফ আর্ক ওয়েল্ডিং। দেখো, আমি দেখছি যে ইলেকট্রোডটা দুই ধরনের হতে পারে, কনজিউমেবল ইলেকট্রোড এবং নন কনজিউমেবল ইলেকট্রোড। সো কনজিউমেবল ইলেকট্রোডের মধ্যে 5 ধরনের ওয়েল্ডিং মেথড থাকবে, আর নন কনজিউমেবল ইলেকট্রোডের মধ্যে 2 ধরনের ওয়েল্ডিং মেথড থাকবে। সো আমি আজকের ক্লাসটা, যেহেতু তোমার পার্টিসিপেন্ট অনেক বেশি কম, আমি নেক্সট টপিকটা স্টার্ট করতে চাচ্ছি না। তোমরা সবাই একটু দাঁড়াও। আচ্ছা, আগে আজকের ক্লাসটা শেষ করে আসি। আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে যতটুকু পড়াইছি? আচ্ছা, নাই। আমি খুব বেশি কিছু অবশ্য আজকে পড়াইনি। নেক্সট দিন শনিবারে যে ক্লাসটা আছে সেটা একটু লম্বা হবে, মানে আমি যতটুকু টপিক কভার করতে চাচ্ছি 2 ক্লাসে, আজকে যেহেতু কম কভার হয়েছে, নেক্সট দিন হয়তো আমি 3টা প্রসেস শেষ করব। সো সবাইকে বলবা যেন একটু থাকে নেক্সট ক্লাসে। আর যারা আজকে ক্লাসে আছো, তারা প্রয়োজন হলে গ্রুপে একটা পোস্ট দিও, কারণ এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো যেন কেউ মিস না করো। আচ্ছা, রেকর্ডিংটা অন আছে, আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর
আবারও বলছি সবাইকে একটু বলবা যাতে নেক্সট ক্লাসে যেন সবাই থাকে, কারণ এই টপিকগুলো আমি চাচ্ছি যেন ক্লাসে কভার করা, যতটুকু পসিবল ক্লাসে কভার করা সম্ভব হয়, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে যদি ক্লাসে বুঝে যাও খুব বেশি পড়তে হবে না, এবং এগুলাতে কিছু কিছু ট্রিক্স এবং টেকনিক্স আছে, ঠিক আছে? যেমন আসলে তুমি যদি এখন বই নিয়ে মুখস্থ করতে বসো তাহলে এই টপিকগুলো কখনোই পড়ে শেষ করতে পারবে না, ঠিক আছে? সো আমি এজ এ টিচার না, এজ এ আইপি গ্রাজুয়েট আমি এই জিনিসগুলো পড়ে আসছি, আমি কিছু জিনিস বলবো যে এই জিনিসটা এইভাবে পড়লে ভালো হয়, এই জিনিসটা এইভাবে পড়লে ভালো হয়, যেটার জন্য আসলে ক্লাস লাগবে, ঠিক আছে? ভিডিও রেকর্ডিং দেখে হবে না। সেই জন্য সবাইকে বলবা যেন নেক্সট টপিক নেক্সট ক্লাসগুলোতে যেন সবাই ক্লাসে পার্টিসিপেট করে, যেভাবেই হোক, যত প্রবলেমই থাকুক সেই প্রবলেমগুলো সলভ করে যেন ক্লাসে পার্টিসিপেট করে, ঠিক আছে? তোমরা যারা আছো তোমাদেরকেও বলছি যেন ক্লাসে থাকো, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসগুলো, সবগুলো ক্লাস ইম্পর্টেন্ট, বাট এই জিনিসগুলো আসলে তোমাকে নিজে থেকে পড়ে বা নিজে থেকে ভিডিও দেখে হবে, সমস্যা নেই, পড়তে পারবা, বাট আমি যদি ক্লাসে কিছু জিনিস বলি সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে বেটার হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসের জন্য সবাই থাকো। আর 1 মিনিট অন থাকবে, তোমরা যদি অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকো তাহলে দাও, যদি দিয়ে দিছো অলরেডি তাহলে বারবার দেওয়া দরকার নেই, আমি পরে সেটা এমনিতেই পাবো, ঠিক আছে? তো সবাইকে নতুন নতুন বছরের শুভেচ্ছা। আমাদের নেক্সট ক্লাস কি? আমাদের নেক্সট ক্লাস অবশ্যই এই বছরই হবে, তো সমস্যা নাই, পরশুদিনই নেক্সট ক্লাস আমাদের। তো সবাই ভালো থাকবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।